হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের সত্যি কি সেভেন্থ পে কমিশন চালু হবে। কারণ বর্তমানে যে সরকার এসছেন ওনারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজ্যের কর্মচারীদের সেভেন্থ পে কমিশন খুব দ্রুত চালু করবে। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা শুরু হয়ে গেছে বিভিন্ন শিক্ষক মহল বা বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সামনে ভিডিওর মধ্যে দিয়ে এটাই আলোচনা করার চেষ্টা করব যে বর্তমানে রাজ্যের কর্মচারীদের যে পে কমিশন হিসাবে বা সিক্স পে কমিশন হিসাবে রোপা 2009 হিসাবে তারা যে বেসিক পে সেটা কত পেয়ে থাকেন, এবং সেভেন্থ পে কমিশন যদি আসে রাজ্যে বা লাগু হয় তাহলে তাদের বেতন এক ধাক্কায় যে অনেকটা পরিমাণ বেড়ে যাবে, তার পরিমাণটা বা কত লেভেল হিসাবে কি রয়েছে বেতন কাঠামো, তার সম্পূর্ণ স্যালারি স্ট্রাকচারটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই হেল্পফুল হবে আপনার চ্যানেলটা। আর ভিডিওটি সকলে যথাসহকারে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবেন। তো দেখুন, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্য সরকারের যে কর্মচারীদের তাদের কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তাদের বকেয়া ডিএ নিয়ে। তো যেহেতু সুপ্রিম কোর্টে ডিএ মামলা একটা চলছে, যেখানে রাজ্য সরকার ক্লারিফিকেশন চেয়েছিল এই যে 25% হারে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ বাকি রয়েছে সেটা দু কিস্তিতে দেওয়ার ব্যাপারে। তো অলরেডি এটা নিয়ে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে একটা বিষয় জানিয়ে দিয়েছেন যে বর্তমানে যেহেতু সরকারের পালাবদল হয়েছে সেখানে অনেক কিছু পরিবর্তন ঘটবে, অনেক কিছু ডিপার্টমেন্টাল যে অফিসার ওনাদের ট্রান্সফার বা এখানে ওখানে চেঞ্জ করা হবে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় চেয়েছে। তবে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যেহেতু অর্ডার রয়েছে যে 25% হারে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ সেটা কিন্তু দু কিস্তিতে মেটানোর জন্য গত 5 ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়দান করেছেন, এবং যার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে 4 জনের একটা যে কমিটি, সেই কমিটিও তৈরি করে দিয়েছে, যেখানে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে যে দুই কিস্তিতে যে টাকা দেওয়া হবে তার সঠিক তথ্য এবং কিভাবে সেটা মেটানো হচ্ছে কর্মচারীদের, তার তথ্য কিন্তু সেই কমিটিকে পেশ করতে বলা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু এখনও পর্যন্ত মেটানো হয়নি, তো এক্ষেত্রে এটা একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কিন্তু এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে আপনাদের যে সকলেরই যে যাদের যে ডিএ বকেয়া রয়েছে তাদের কিন্তু দ্রুততার সাথে মেটানোর চেষ্টা করা হবে, এবং সাথে সাথে যে সেভেন্থ পে কমিশন সেই কমিশনও কিন্তু চালু হতে পারে, এবং যে ক্ষেত্রে রাজ্যের কর্মচারীদের এক ধাক্কায় কিন্তু অনেকটা পরিমাণ যে বেতন, সেই বেতনের পরিমাণ বা স্ট্রাকচার কাঠামো কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে বা বাড়তে পারে। তো চলুন আমরা আজকে যে ভিডিওর মধ্যে যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো ঠিক সেটা কেমন রয়েছে, যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত কারা কত বেতন পান, তাদের ডিএ এইচআরএ পে ম্যাট্রিক্স সব মিলিয়ে আসলে কত টাকা হাতে পাচ্ছেন তারা, এবং সেভেন্থ পে কমিশন যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে তাদের বেতন কাঠামো কতটা পরিবর্তন ঘটবে, তার ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওর সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার সামনে সাহায্য করার চেষ্টা করুন। তো দেখুন, যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের পে লেভেল 1 হিসাবে বেসিক পে রয়েছে 17,000 টাকা। তো এক্ষেত্রে ওনাদের যদি 17,000 টাকা হয় তাহলে তাহলে আনুমানিক তাদের গ্রস স্যালারি হচ্ছে 26,000 থেকে 30,000-এর মতো আনুমানিক ওনারা গ্রস স্যালারি পেয়ে থাকেন। যারা জুনিয়র ক্লার্ক রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 2 থেকে 4 পর্যন্ত, বেসিক পে 17,600 থেকে 19,700, এবং আনুমানিক যেটা গ্রস স্যালারি সেটা 28,000 থেকে 35,000 পর্যন্ত পেয়ে থাকেন। ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 6 অনুসারে বেসিক পে হচ্ছে 22,700 এবং আনুমানিক গ্রস স্যালারি হচ্ছে 35,000 থেকে 42,000 পর্যন্ত হয়ে থাকে। ওকে, নেক্সট তারপরে যেটা হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল, ওনাদের ক্ষেত্রে যে পে লেভেল সেটা হচ্ছে 6, বেসিক পে 22,700 এবং আনুমানিক গ্রস স্যালারি সেটা হচ্ছে 35,000 থেকে 45,000 পর্যন্ত পেয়ে থাকেন। প্রাইমারি টিচার তাদের ক্ষেত্রে যে পে লেভেল 9 হিসাবে বেসিক পে 28,900 এবং আনুমানিক যে গ্রস স্যালারি সেটা 45,000 থেকে 58,000 পর্যন্ত হয়ে থাকে। আপার প্রাইমারিদের ক্ষেত্রে যে পে লেভেল 10 অনুসারে বেসিক পে 32,100, আনুমানিক যে গ্রস স্যালারি সেটা হচ্ছে 50,000 থেকে 65,000 পর্যন্ত হয়ে থাকে। সাব ইন্সপেক্টর বা এসআই পদে যারা থাকেন তাদের ক্ষেত্রে পে লেভেল 10 হিসাবে বেসিক পে হচ্ছে 32,100 এবং আনুমানিক যে গ্রস স্যালারি সেটা হচ্ছে 55,000 থেকে 75,000 পর্যন্ত ওনারা হাতে পেয়ে থাকেন।
ইন্সপেক্টর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 14 অনুসারে বেসিক পে 44,900 এবং আনুমানিক যে গ্রস স্যালারি সেটা হচ্ছে 75,000 থেকে 1 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। আর যারা WBCS অফিসার হয়ে থাকেন তাদের ক্ষেত্রে পে লেভেল 16 অনুসারে বেসিক পে 56,100 এবং তাদের যে আনুমানিক গ্রস স্যালারি সেটা 90,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। তো এই হচ্ছে যে বর্তমানে যে সমস্ত রাজ্যের কর্মচারীরা রয়েছেন, কিছু কর্মচারীদের আমি তথ্য আপনার সামনে তুলে ধরলাম। এখন মূল বিষয় যে এক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে এবং কী কী ঘটছে। তো দেখুন, বর্তমানে যে ম্যাট্রিক্স পদ্ধতি লেভেল 1 অনুসারে রয়েছে, দেখুন গ্রস পে যদি গ্রেড পে যদি 1700 থাকে তাহলে বর্তমান বেসিক পে 17,000 থেকে 43,600, এইভাবে বিভিন্ন পে লেভেল দেওয়া রয়েছে। পে লেভেল 11 পর্যন্ত আপনার সামনে এই তথ্যটা রয়েছে, যেখানে পে লেভেল যদি 11 হয় তাহলে 41 যে গ্রেড পে হিসেবে তাদের 33,400 থেকে 86,100 পর্যন্ত ওনাদের বর্তমান বেসিক পে স্কেল রয়েছে। ওকে, আর এখানে যে পে 7 যদি চালু হয় তাহলে কি কি ঘটতে পারে এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকার অফিসিয়ালিভাবে কোনো কিছু জানায়নি, তবে এটা সম্ভাব্য হিসেবে আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যদি হয়ে থাকে তাহলে কি ঘটতে পারে সম্ভাব্য বেতন কাঠামো। তো সপ্তম বেতন কমিশন এলে কী সুবিধা হতে পারে, সম্ভাব্য সুবিধাগুলো হচ্ছে সেটা হচ্ছে বেসিক পে অনেকটা বাড়বে, ডিএ কেন্দ্রীয় হারের কাছাকাছি যেতে পারে, পেনশন কিন্তু বৃদ্ধি পাবে, এরিয়ার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং গ্রস স্যালারি 20 থেকে 40% পর্যন্ত কিন্তু বাড়তে পারে যদি 7th পে কমিশন রাজ্য সরকার চালু করে, বর্তমান যে সরকার পদস্থিত হয়েছেন ওনারা। এবং সেখানে যে ডিএ এইচআরএ টিএ যোগ হলে সম্ভাব্য গ্রস স্যালারিও কিন্তু অনেকটা বেড়ে যাবে। গ্রুপ ডিদের জন্য 35,000 থেকে 42,000 পর্যন্ত, ক্লার্কদের জন্য 45 থেকে 55, কনস্টেবলদের জন্য 48 থেকে 58, টিচারদের জন্য 65 থেকে 85, সাব ইন্সপেক্টরদের জন্য 70 থেকে 90 এবং WBCS অফিসারদের 1,30,000 থেকে 1,80,000 পর্যন্ত হতে পারে। আর সম্ভাব্য যে ইনক্রিমেন্ট স্ট্রাকচার সেটাতে প্রথম বছরে যে বিভিন্ন যে প্রতি বছর 3% হারে যে বেসিক পে বৃদ্ধি পায় তাহলে এই বৃদ্ধি হতে পারে এবং সেক্ষেত্রে প্রথম বছরে 35,000, তারপরে বছর বেড়ে গিয়ে হচ্ছে 34,500, তারপরে 37,600, তারপরে চতুর্থ বছর হচ্ছে 38,700 প্লাস কিন্তু এগুলো। ওকে, তো এই হচ্ছে 7th পে কমিশন এলে এই সমস্ত সুবিধাগুলো আপনারা পেতে পারেন বা রাজ্যের সরকারি কর্মচারীরা পেতে পারেন বিভিন্ন যে ডিপার্টমেন্টাল পোস্ট রয়েছে সেখানে। তো এখানে একটা স্ট্রাকচার বা ওয়েস্ট বেঙ্গল যে এক্সপেক্টেড 7th পে কমিশন পে ম্যাট্রিক্স চার্ট সেটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা প্যাটার্ন যে রোপা 2019 সেই 2019 রেফারেন্স অনুসারে আপনার সামনে তুলে ধরছি। তো এটা একটু আপনারা দেখে নেন। তো দেখুন, যারা গ্রুপ ডি পোস্ট রয়েছে পে লেভেল 1 অনুসারে তাদের কিন্তু স্টার্টিং বেসিক পে 18,000 এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম ওনারা 56,900 পর্যন্ত পেতে পারেন। নেক্সট তারপরে যেটা রয়েছে লেভেল 2 অনুসারে যাদের সাপোর্ট স্টাফ বা জুনিয়র ক্লার্ক রয়েছেন তাদের পে লেভেল 2 অনুসারে স্টার্টিং বেসিক পে 19,900 হবে এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 63,200 পর্যন্ত পাবেন। পে লেভেল 3 অনুসারে যারা কনস্টেবল বা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের ক্ষেত্রে 21,700 হচ্ছে স্টার্টিং বেসিক পে এবং অ্যাপ্রক্স 69,100 পর্যন্ত হবে। এলডিসি বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 4 অনুসারে 25,500 স্টার্টিং বেসিক পে এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 81,000 পর্যন্ত হবে। ইউডিসি বা সিনিয়র ক্লার্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 5 অনুসারে স্টার্টিং বেসিক পে 29,200 এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 92,300 পর্যন্ত হবে। টিচার বা যারা এসআই রয়েছেন তাদের ক্ষেত্রে পে লেভেল 6 অনুসারে স্টার্টিং বেসিক পে 35,400 এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 1,12,400 পর্যন্ত হবে। ইন্সপেক্টর বা অফিসার যারা রয়েছেন তাদের পে লেভেল 7 অনুসারে স্টার্টিং বেসিক পে 44,900 এবং অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 1,42,000 পর্যন্ত পেতে পারেন। যে সমস্ত যারা গ্যাজেট অফিসার রয়েছেন অর্থাৎ গ্যাজেট অফিসারদের ক্ষেত্রে পে লেভেল 8 অনুসারে তাদের স্টার্টিং পে হচ্ছে 47,600 এবং যে ম্যাক্সিমাম অ্যাপ্রক্স যেটা পেতে পারেন সেটা হচ্ছে 1,51,000 পর্যন্ত। অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অফিসার রয়েছেন তাদের পে লেভেল 9 অনুসারে স্টার্টিংয়ে যেটা থাকছে 53,100 এবং অ্যাপ্রক্স যেতে পারে 1,67,800 পর্যন্ত। WBCS যারা অফিসার তাদের ক্ষেত্রে পে লেভেল 10 অনুসারে স্টার্টিং হচ্ছে 56,100 এবং অ্যাপ্রক্সি পেতে পারেন সেটা হচ্ছে 1,77,500 পর্যন্ত। তাছাড়া রয়েছে ডেপুটি সেক্রেটারি, ওনাদের ক্ষেত্রে পে লেভেল 11 অনুসারে স্টার্টিং 67,700 এবং 2,08,700 পর্যন্ত ওনারা পেতে পারেন। জুনিয়র সেক্রেটারি যারা রয়েছেন তাদের পে লেভেল 12 অনুসারে 78,800 পর্যন্ত স্টার্টিংয়ে থাকবে এবং অ্যাপ্রক্স যেতে পারে 2,09,200 পর্যন্ত। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা রয়েছেন পে লেভেল
13 অনুসারে তাদের স্টার্টিং হচ্ছে 1,23,100 থেকে শেষ পর্যন্ত বেড়ে যেতে পারে 2,15,900 পর্যন্ত। তো এটা হচ্ছে আপনাদের যে 7th পে কমিশন, সেখানে স্টার্টিং বেসিক পে বা অ্যাপ্রক্স ম্যাক্সিমাম কত পেতে পারেন, বিভিন্ন যে স্টাফ বা যে সমস্ত পদের চাকরিতে বহাল থাকবেন যাদের ক্ষেত্রে বেতন কাঠামোটা এভাবে হতে পারে। তো এখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা একটা বেসিক হিসেবে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যে ইফ কারেন্ট বেসিক পে যদি 30,000 হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 হয়, তাহলে দেয়ার রিসিভড রিভাইজড বেসিক পে মে বিকাম অ্যাপ্রক্সিমেটলি 77,100 পর্যন্ত হবে। এবং এখানে এডিশনাল যেটা অ্যালাউন্স থাকছে সেটা হচ্ছে অ্যালাউন্স টাইপের মধ্যে ডিএ থাকছে, অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স, যেখানে এক্সপেক্টেড বেনিফিটস যেটা থাকছে মে ইনক্রিজিং সিগনিফিক্যান্টলি ইফ লিঙ্কড উইথ সেন্ট্রাল রেট, এইচআরএ যেটা হাউস রেন্ট অ্যালাউন্স বেসড অন সিটি ক্যাটাগরি অনুসারে, টিএ যেটা ট্রাভেল অ্যালাউন্স থাকছে, এবং মেডিকেল যেটা মেডিকেল অ্যালাউন্স যেটা সেটা কিন্তু আপনারা এই 7th পে অনুসারে সমস্ত কিছু যোগ হবে। তো এই ছিল আপনার সামনে সম্পূর্ণ তথ্য। তো এখন বিষয় হচ্ছে যে বকেয়া ডিএ কবে মেটানো হবে, সাথে সাথে আদৌ কি 7th পে কমিশন রাজ্যে চালু হবে। তো এই সমস্ত তথ্যগুলো আপনার সামনে এক এক করে শেয়ার করলাম। তবে আশা করছি খুব দ্রুত 7th পে কমিশন রাজ্যে চালু হতে পারে, এবং সেক্ষেত্রে এক ধাক্কায় আপনার সামনে যেটা দেখালাম অনেক যে বেতনের কাঠামো যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কত দ্রুত রাজ্যের কর্মচারীদের জন্য এই 7th পে কমিশন চালু করছে, এবং যে কর্মচারীদের বকেয়া ডিএ গ্র্যান্ডিং কর্মচারীদের বকেয়া ডিএ কত দ্রুততার সাথে মেটানোর চেষ্টা করছে সেটা পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল আপনার সামনে একটা আপডেট, যদিও এই বিষয়গুলো আপনার সামনে তুলে দিলাম সম্ভাব্য আকারে, তবে যেটা বর্তমানে পেয়ে থাকেন বা ডিএর ব্যাপারে সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে খুব দ্রুত। কিন্তু খুব দ্রুত আপনাদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হবে। এবং সাথে সাথে যে রাজ্য সরকারের যে বিদায়ী রাজ্য সরকার ওনারা যেটা বলেছিলেন যে 4% যে ডিএ বৃদ্ধির কথা, সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান সেরকম প্রকাশ হয়নি। তবে 4% যদি ডিএটা বৃদ্ধির সাথে সাথে, যেটা কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আবারও 8% বৃদ্ধির ঘোষণা করেছে বিভিন্ন শিক্ষামঞ্চ বা বিভিন্ন যে কমিটিগুলো রয়েছে, যা প্রাইমারি টিচার থেকে শুরু করে বা আপার প্রাইমারি বা স্কুল টিচার বা বিভিন্ন কর্মচারী, রাজ্যের কর্মচারীরা একটা আবেদন জানিয়েছেন নবাগত মুখ্যমন্ত্রীর কাছে যে যাতে করে 4%-এর সাথে আবারও কিন্তু 8% কিন্তু যে ডিএ সেটা কিন্তু বৃদ্ধি করা হোক। এবং এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও কালকে দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই ভিডিওটা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন বা ইউটিউব চ্যানেলে ফলো করলে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। তো এই তথ্যটা এত দূরেই থাক। পরবর্তী যে কোনো আপডেট বা ডিএ সংক্রান্ত যে কোনো আপডেট বা এই বিভিন্ন পে কমিশন সংক্রান্ত বা যে কোনো কেস আপডেট, প্রাইমারি থেকে শুরু করে ডিএ কেস আপডেট, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন বা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সঠিক সময় আপনার সামনে সঠিক অথেন্টিক তথ্য আপনার সামনে শেয়ার করার চেষ্টা করুন। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।